আজকে জানাবো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পুরো জার্নিটা। এই 18 ঘন্টার জার্নি কীভাবে আমাদের শেষ হলো, পুরো জার্নিটার কথা। রাস্তায় আমাদের কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, ওখানে যে আমাদের কি প্রবলেম হলো, আর কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু এখানে এই ভিডিওতে থাকবে। আর 3টা ট্রেনে ধরার জন্য আমরা বাসা থেকে রিক্সা করে রওনা হলাম। তারপর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে একেবারে সকাল 7:30টার মধ্যে আমরা ওইখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে সিএনজি করে আমরা এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে যাওয়ার পরে সব রকম ফর্মালিটিস কমপ্লিট করলাম। ততক্ষণে আমাদের 7 ঘন্টা একটা জার্নি হয়ে গেল। এয়ারপোর্টে কিছু হালকা খেয়ে নিলাম। এরপর প্লেনে ওঠার পালা। প্লেনে ওঠার সময় আমরা যখন গেলাম তখন দেখলাম যে ওটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা হয়েছে। প্লেন ছাড়ার কথা 11:30টার সময়। আমাদের প্রায় 10টার সময় উঠায় দেওয়া হলো। প্রায় 30 থেকে 40 মিনিট আমাদের প্লেনের ভিতরে থাকতে হলো। কোনো রকম এসি ব্যবস্থা ছিল না ওই সময়, এসি চলতেছিল না। সবাই প্রায় অস্থির হয়ে গেছিলাম গরমে সবাই ঘামতেছিল। সবাই পানির জন্য চিৎকার করতেছিল, বারবার করে বলতেছিল যে আমাদেরকে প্লেন থেকে নামায় দেওয়া হোক, আমরা এইভাবে থাকতে পারবো না, আপনারা হয় এসি ছাড়েন নাহলে আমাদেরকে প্লেন থেকে নামায় দেন। যখনই এটা প্লেনটা রান করবে তখনই এসিটা ছাড়া হবে, তখন আর আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই মুহূর্তে আমাদেরকে পানি দেওয়া হলো। প্লেন যখন রান করলো তারপরে আমাদেরকে জুস দেওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। এরপরে শুরু হলো খাবার দেওয়া। যতক্ষণ আমরা প্লেনে ছিলাম প্রায় খাইতেই ছিলাম, এত পরিমাণে খাবার আমাদেরকে দেওয়া হলো। প্লেন যতক্ষণ ছিলাম ভিতরে ততক্ষণ আর কোনো প্রবলেম হয়নি। প্রথমে যে প্রবলেমটা ফেস করছি সেই প্রবলেমগুলো সব আমরা ভুলে গেলাম। সবাই খুব ততক্ষণে খুশি হয়ে গেলাম। 2-2.5 ঘন্টা জার্নি করে আমরা চেন্নাই পৌঁছে গেলাম। চেন্নাই এয়ারপোর্টের পাশেই ছিল মেট্রো উঠে পড়লাম। তারপর মেট্রোটা আমরা জার্নি করার পরে আরেকটা ট্রেনে উঠলাম। সেই ট্রেনটা আমাদেরকে ভিলোরের নিয়ে যাবে। সেই ভিলোরে পর্যন্ত আমাদেরকে আরেকটা ট্রেন উঠতে হলো। তো প্লেন, তারপরে হচ্ছে মেট্রো, তারপরে হচ্ছে আরেকটা ট্রেন, এভাবে করে আমাদের জার্নিটা 18 ঘন্টা পর্যন্ত চলতে থাকলো। এক রাত 2:30 থেকে জার্নিটা শুরু হলো এবং আমরা যখন ভিলোরে পৌঁছলাম ওইখান থেকে আমরা একটা সিএনজি ভাড়া করলাম। সিএনজিতে উঠে তারপরে আমরা শুরু হলো আমাদের হোটেল নেওয়ার পালা। হোটেলে আমরা যখন হোটেল নিলাম, তারপরে হোটেলে ওঠার পরে ব্যাগ ট্যাগ সব কিছু রেখে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়ার জন্য বের হয়ে গেলাম। ভিলোরে গিয়েই আমরা প্রথমে সিম নিয়ে নিলাম। মোবাইল, ইন্টারনেট এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াইছে বর্তমানে। এই বিদেশে গেলে অবশ্যই আমাদের সিম, ইন্টারনেট এগুলো সংযোগ অবশ্যই দরকার, কারণ একজনের সাথে যোগাযোগের দরকার। লোকেশন টেস্ট করা দরকার, লোকেশনগুলোকে কোথায় আছে না আছে এগুলো জানা দরকার। সেজন্য সিমটা খুব জরুরি। সিম যদি না থাকে তাহলে আমরা লোকেশন টেস্ট করতে পারবো না, কোথায় আছি, কি করতেছি না করতেছি এগুলো জানতে পারবো না। তাছাড়া যে মানুষগুলো আমাদের সাথে আছে সেই মানুষগুলো কিন্তু যদি আমরা মিসিং হয়ে যায় একজনের সাথে যোগাযোগ করতে পারবো না, এটা হলো আরেকটা সমস্যা। এই জন্য সিমটা খুবই জরুরি। তো এক রাত 2:30 থেকে আমরা পরের দিন একদম রাত 10টা পর্যন্ত ভিডিওগুলো এজন্য রাখি যাতে করে আমাদের সাথে আপনারা কানেক্ট থাকেন এবং আপনারাও কিছু জানতে পারেন। ধন্যবাদ সবাইকে।